Hello there. Welcome to the Advanced Algorithm course. And in this tutorial, we're going to see a workout example of how to implement the Knudsen-Morris-Pratt algorithm, which is also known as the KMP algorithm. In the previous tutorial, we have discussed the pseudocode of how to implement the Knudsen-Morris-Pratt algorithm. And in this tutorial, we're going to see a detailed example of the implementation of this algorithm. সো এই টিউটোরিয়ালটাতে আমরা নুটস মরিস প্র্যাট বা কেএমপি অ্যালগোরিদমের একটা ওয়ার্কড আউট এক্সাম্পল দেখব which will be a very detailed example এবং প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা কেএমপি অ্যালগোরিদমের সুডোকোড সম্পর্কে আলোচনা করে এসেছি সো বিফোর মুভিং ফরওয়ার্ড টু দ্য ডেমনস্ট্রেশন অফ কেএমপি অ্যালগোরিদম আমরা আমাদের সুডোকোডটা আরেকবার একটু রিক্যাপ করে আসি সো বেসিক্যালি কেএমপি অ্যালগোরিদম হচ্ছে একটা প্যাটার্ন সার্চিং বা প্যাটার্ন ম্যাচিং অ্যালগোরিদম আমাদেরকে একটা টেক্সট দেয়া থাকবে এবং একটা প্যাটার্ন দেয়া থাকবে our goal is to search or find out the occurrences of the given pattern in the given text using this algorithm so আমাদেরকে যে প্যাটার্নটা দেয়া আছে সেটা টেক্সটের কোন কোন ইন্ডেক্সে আছে সেই ইন্ডেক্সগুলো খুঁজে বের করাই হচ্ছে আমাদের কেএমপি অ্যালগোরিদমের মেইন গোল বা টার্গেট সো আমরা এট ফার্স্ট কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম ফার্স্ট ইনিশিয়েটিভ হচ্ছে আমাদের এলপিএস টেবিল বা পাই টেবিল ক্রিয়েট করা অর্থাৎ আমাদের যে প্যাটার্নটা দেওয়া আছে সেই প্যাটার্নের এলপিএস টেবিল বা পাই টেবিল ক্রিয়েট করতে হবে দেন আমাদেরকে গিভেন টেক্সটের লেন্থ বের করতে হবে সেটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে সাপোজ ইট ইজ এন আমাদেরকে যে প্যাটার্ন দেওয়া আছে সেটারও লেন্থ বের করতে হবে এবং সেই ভ্যালুটাকে একটা ভ্যারিয়েবলের জন্য স্টোর করতে হবে সাপোজ দ্যাট ভ্যারিয়েবল ইজ এম দেন আই এবং জে দুইটা ভ্যারিয়েবল নিতে হবে যাদের প্রত্যেকের ভ্যালু ইনিশিয়ালি 0 দিয়ে অ্যাসাইন করতে হবে দেন আমাদেরকে কম্পেয়ার করা বা কম্প্যারিজনটা শুরু করতে হবে সো ততক্ষণ পর্যন্ত আমরা কম্পেয়ার করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের আই এর ভ্যালু টেক্সটের লেংথের থেকে ছোট থাকছে সো লুপের প্রত্যেকটা আইটারেশনে আমরা প্যাটার্নের জি এবং টেক্সটের আই এই দুইটা ইন্ডেক্সে রাখা ক্যারেক্টার দুইটাকে কম্পেয়ার করব এবং দেখব তারা ম্যাচ করে কি করে না সো যদি ম্যাচ করে থাকে দেন আমাদের কাজ হচ্ছে আই এবং জে এর যে কারেন্ট ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালুকে এক করে বাড়ানোর পরে আমাদেরকে চেক করতে হবে বাড়ানোর পরে জে এর যে ভ্যালুটা হলো সেই ভ্যালুটা এম অর্থাৎ গিভেন প্যাটার্নের লেংথের সমান কিনা যদি সমান হয়ে থাকে দেন আমরা প্রিন্ট আউট করে দিব যে আমরা প্যাটার্নটা পেয়েছি অ্যাট nth ইন্ডেক্স যেখানে n এর ভ্যালুটা আমরা বের করছি আই এবং জে এই দুইটার কারেন্ট ভ্যালু থেকে আই মাইনাস জে আই এর ভ্যালু থেকে জে এর ভ্যালুটা বিয়োগ করলেই আমরা সেই ভ্যালুটা পেয়ে যাব অর্থাৎ কোন ইন্ডেক্সে আমরা প্যাটার্নটা পেলাম প্রিন্ট করার পরে আমাদেরকে জে এর ভ্যালু নতুন করে সেট করে দিতে হবে কোন ভ্যালুটা দিয়ে এলপিএস টেবিলে জে মাইনাস ওয়ান ইন্ডেক্সে যে ভ্যালুটা রাখা আছে সেই ভ্যালুটা দিয়ে কম্পেয়ার করার পরে যদি তারা ম্যাচ না করলে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে জে এর কারেন্ট ভ্যালুটা চেক করতে হবে যে কারেন্ট ভ্যালুটা চেক করে দেখার পরে যদি আমরা দেখি যে কারেন্ট ভ্যালুটা যে 0 থেকে বড় সেক্ষেত্রে আমাদেরকে জে এর ভ্যালুটা সেট করে দিতে হবে একইভাবে এলপিএস টেবিলের জে মাইনাস ওয়ান ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা দিয়ে সেক্ষেত্রে আই এর ভ্যালু আমরা আনচেঞ্জ রাখবো আর যদি দেখি যে জে এর ভ্যালু অলরেডি 0 হয়ে আছে জে এর ভ্যালুকে আমরা আর কোনো ধরনের কোনো চেঞ্জ করব না আমরা জাস্ট আই এর ভ্যালুটা 1 বাড়িয়ে দিব so this is all about the pseudocode of the KMP algorithm now let's move forward to the implementation of this KMP algorithm so suppose আমাদেরকে একটা টেক্সট দেয়া আছে abc স্পেস abc dab স্পেস abcd abcd abde এটা আমাদের টেক্সট এবং আমাদেরকে যে প্যাটার্নটা দেয়া আছে সেটা হচ্ছে abcd abd সো আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের গিভেন প্যাটার্নটা টেক্সটের কোন কোন ইন্ডেক্সে আছে সেটা খুঁজে বের করার জন্য সো যেহেতু কোন কোন ইন্ডেক্সে আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে অর্থাৎ find out the occurrences of the given pattern in the given text using this KMP algorithm টেক্সট এবং প্যাটার্ন এই দুইটাতেই ক্যারেক্টারগুলা কোন কোন ইন্ডেক্সে কিভাবে আছে সেটা আমরা দেখে নিই সো বেসিক্যালি যেহেতু টেক্সট এবং প্যাটার্ন দুইটাই হচ্ছে ক্যারেক্টার টাইপের অ্যারে সো অ্যারের ইন্ডেক্স যেহেতু শুরু হয় 0 থেকে সো টেক্সটের ফার্স্ট ক্যারেক্টারটা থাকবে 0 ইন্ডেক্সে সেকেন্ড ক্যারেক্টার থাকবে ইন্ডেক্স 1 এ থার্ড ক্যারেক্টার থাকবে ইন্ডেক্স 2 তে fourth character থাকবে ইন্ডেক্স 3 তে and so on and the same concept goes for our pattern also প্যাটার্নের ফার্স্ট ক্যারেক্টার থাকবে প্যাটার্নের 0 ইন্ডেক্সে
সেকেন্ড ক্যারেক্টার থাকবে 1 ইন্ডেক্সে, থার্ড ক্যারেক্টার থাকবে 2 ইন্ডেক্সে, ফোর্থ ক্যারেক্টার থাকবে 3 ইন্ডেক্সে, অ্যান্ড সো অন। সো গিভেন টেক্সট এবং গিভেন প্যাটার্নের ক্যারেক্টারগুলো কে কোন ইন্ডেক্সে আছে সেটা আমরা দেখে নিলাম। অলরাইট, দেন আওয়ার ফার্স্ট স্টেপ, our first initiative of implementing this KMP algorithm is to construct or build the LPS table for the given pattern. আমাদেরকে যে প্যাটার্নটা দেয়া আছে তার জন্য আমাদেরকে LPS টেবিল বানাতে হবে। সো আমাদের যে প্যাটার্নটা দেয়া আছে ABCD ABD, তার LPS টেবিলটা যদি আমরা ফর্ম করি, ইট শুড লুক লাইক দিস। LPS টেবিল সেটাও হবে একটা ওয়ান ডাইমেনশনাল ইন্টিজার টাইপের অ্যারে, এবং সেখানে বিভিন্ন ধরনের ভ্যালু ক্যালকুলেশন করে বসানো হবে। and I hope you have gone through the tutorials of how to construct the LPS table that I have discussed in one of the previous tutorials. কেউ যদি LPS table কিভাবে ফর্ম করা হয় সেই টিউটোরিয়ালটা দেখে না এসে থাকেন, so I'm suggesting you to go through that tutorial at first, then come to this tutorial. So আমাদেরকে LPS table ক্রিয়েট করা জানতে হবে। সো LPS টেবিল হচ্ছে ওয়ান ডাইমেনশনাল একটা ইন্টিজার টাইপের অ্যারে যার এলিমেন্ট সংখ্যা হবে গিভেন প্যাটার্নের লেন্থের সমান। আমাদের এখানে যে প্যাটার্নটা দেওয়া আছে তার লেন্থ হচ্ছে 7। সো আমাদের LPS টেবিলেও টোটাল 7টা এলিমেন্ট থাকবে। ইন্ডেক্সিং শুরু হবে 0 থেকে, সো ইন্ডেক্সিং গুলো হবে 0 থেকে শুরু করে 6 পর্যন্ত। সো ABCD এই প্যাটার্নটার LPS টেবিল ফর্ম করলে আমরা এই ধরনের ভ্যালুগুলো পাই। LPS টেবিলের যে সিগনিফিকেন্স সেটা হচ্ছে আমাদের যে গিভেন প্যাটার্ন দেয়া আছে এই প্যাটার্নের আন্ডারে যত ধরনের ভ্যালিড সাব প্যাটার্ন বা সাব স্ট্রিং সম্ভব, প্রত্যেকটা লেংথের প্রত্যেকটা সাব প্যাটার্ন বা সাব স্ট্রিং এ এমন কোনো অংশ আছে কিনা যেটা প্রিফিক্স এবং সাফিক্স দুইটা হিসেবেই প্রেজেন্ট আছে, এমন জিনিসগুলোকে খুঁজে বের করা, এবং বেসিক্যালি তাদের লেংথ কতটুকু, এই জিনিসটা জানানোই হচ্ছে LPS টেবিলের সিগনিফিকেন্স। সাপোজ আমাদের যে প্যাটার্নটা দেয়া আছে ABCD ABD, এই প্যাটার্নের আন্ডারে যত ধরনের ভ্যালিড সাব প্যাটার্ন বা সাব স্ট্রিং সম্ভব সেটা হচ্ছে A, AB, ABC, ABCD, ABCDA, ABCDAB and ABCDABD। সো এই যে প্যাটার্নগুলোর কথা আমি বললাম, এই প্রত্যেকটা প্যাটার্নে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এমন কোনো অংশ আছে কিনা যেটা সাব প্যাটার্নগুলোর শুরুতেও আছে এবং শেষেও আছে, এবং তাদের লেন্থটা কতটুকু। সাপোজ আমরা যদি একটা সাব প্যাটার্নের কথা চিন্তা করি, সাপোজ ABCD, এইটুকু সাব প্যাটার্নের মধ্যে এমন কোনো অংশ আছে কিনা যেটা শুরুতেও বিদ্যমান এবং শেষেও বিদ্যমান, এমন কোনো অংশ কিন্তু দেখা যাচ্ছে না। সো এমন কোনো কমন প্রিফিক্স এবং সাফিক্স এই ABCD সাব প্যাটার্নটার মধ্যে নেই। সো যেহেতু নেই, সো তাদের লেন্থ হওয়া উচিত 0। সো LPS টেবিলের 3 ইন্ডেক্সে কিন্তু 0 রাখা আছে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সাপোজ ABCDAB, এই যে সাব প্যাটার্নটা আছে এই সাব প্যাটার্নে এমন কোনো অংশ আছে কিনা যেটা সাব প্যাটার্নটার শুরুতেও আছে এবং শেষেও আছে। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি AB এই অংশটুকু সাব প্যাটার্নটার শুরুতেও আছে এবং শেষেও আছে, এবং তার লেন্থ কত 2। সো LPS টেবিলের 5 ইন্ডেক্সে কিন্তু ভ্যালু হিসেবে রাখা আছে কত 2। সো বেসিক্যালি LPS টেবিল আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে একটা ভ্যালিড, সেই ভ্যালিড ইনফরমেশনটা হচ্ছে যে আমাদের যে প্যাটার্নটা দেয়া আছে সেই প্যাটার্নের আন্ডারে যাবতীয় যত ধরনের সাব প্যাটার্ন বা সাব স্ট্রিং সম্ভব, প্রত্যেকটা পার্টিকুলার লেংথের সাব প্যাটার্ন বা সাব স্ট্রিং এ এমন কোনো অংশ বিদ্যমান আছে কিনা যেটা প্রিফিক্স এবং সাফিক্স হিসেবে কমন অবস্থায় আছে, এবং বেসিক্যালি তাদের লেংথটা কতটুকু। এবং এই লেংথটা কতটুকু এই ইনফরমেশনটা আমাকে KMP অ্যালগরিদম ইউজ করে যখন আমরা কম্পেয়ার করব, সেই কম্প্যারিজনে আমাদেরকে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে? এই সংখ্যাটা আমাদেরকে নির্দেশ করবে যে আমরা কয়টা ক্যারেক্টার স্কিপ করতে পারি। আমরা যখন গিভেন টেক্সটের একটা পার্টিকুলার অংশের সাথে আমাদের প্যাটার্নটাকে ম্যাচ করব, ম্যাচিং করার অর্থ হচ্ছে করসপন্ডিং পজিশন বরাবর একটা ক্যারেক্টারের সাথে, টেক্সটের একটা ক্যারেক্টারের সাথে প্যাটার্নের সেম করসপন্ডিং পজিশনে কোন ক্যারেক্টার আছে তাদেরকে কম্পেয়ার করা। সো এই কম্প্যারিজনে আমরা কত কম সংখ্যক কম্প্যারিজনের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারি যে আমার প্যাটার্নটা টেক্সটে আছে কিনা, এই ক্ষেত্রে LPS টেবিল আমাদেরকে হেল্প করবে। এবং কয়টা কম্প্যারিজন আমরা স্কিপ করতে পারি, অর্থাৎ কম্প্যারিজনগুলো করাও যা না করাও তা, করলে আমরা জানি মিলবে এরকম কয় ধরনের কম্প্যারিজন আছে যেটা আমরা স্কিপ করতে পারি।
কারণ কম্পেয়ার করলে যদি মিলেই এবং এটা যদি আমরা আগে থেকেই জেনে থাকি তাহলে আমরা ইজিলি সেই কম্পারিজনটাকে স্কিপ করতে পারি। যেখানে মিলা বা না মিলার প্রবাবিলিটি থাকবে সেই জায়গাটায় আমরা কম্পেয়ার করব। সো এই ইনফরমেশনটা আমাদেরকে দিয়ে থাকবে হচ্ছে এলপিএস টেবিল। আমরা আমরা যখন ডিটেইলড এক্সপ্লেনেশনে যাব এক্সাম্পলের, তখন এই এলপিএস টেবিলের সিগনিফিকেন্সটা আরো ভালো করে বোঝা যাবে। সো আমরা এলপিএস টেবিল ফর্ম করে ফেললাম আমাদের গিভেন প্যাটার্নের। দেন আমাদেরকে গিভেন টেক্সট এবং গিভেন প্যাটার্নের লেংথটা বের করে ফেলতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের গিভেন টেক্সটের লেংথ হচ্ছে 23 এবং গিভেন প্যাটার্নের লেংথ হচ্ছে 7। 23 কে আমরা n এর মধ্যে রাখলাম এবং 7 কে আমরা m এর মধ্যে রাখলাম। Now let's move forward to the implementation of this KMP algorithm.